সত্যি শেখার কোনো বয়স হয় না। আর কার কাছ থেকে কখন কি শিখবো সেটাও কিন্তু আমরা জানি না। সবসময় প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের কিছু না কিছু শিখে নিতে হয়। কালকে আমাদের কাজের বউ আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে কেরোসিন তেল ছাড়াও উনুন ধরাতে হয়। তো আজকে আমি কিন্তু উনুনটা নিজেই ধরাবো। তো আমার না বেশ ভালোই লাগছে জানো তো উনুনটা ধরাতে। সবসময় যে সবকিছুটা প্রয়োজনে করতে হবে সেরকম কোনো ব্যাপার না। কিছু, কিছু জিনিস আছে যেগুলো আমি কিন্তু ভালোবেসে শখ করেও করি। এই যে পুরোনো দিনগুলোকে আমি আবার নতুন করে করছি, এটাই আমার একটা আলাদাই অনুভূতি। উনুনটা আজকে আমি ধরিয়ে নিলাম, মা ওদিকে তরকারি কাটছে। আজকে ব্রেকফাস্টে না অন্য কিছু খাওয়া-দাওয়া হবে না। আজকে করবো হচ্ছে সিমুই। এই সিমুইটা বুগলা বাবা ডিউটির জায়গা থেকে স্টাফের কাছ থেকে পেয়েছে। হিন্দু বলো, মুসলমান বলো, শিখ বলো, ইসাই বলো, নানান ধর্মের মানুষের মধ্যেই কিন্তু খারাপ ভালো মানুষ থাকে। আসল পরিচয় কিন্তু মানুষটা কেমন, মানুষটার কর্ম কেমন, তার ধর্মটাকে কিন্তু বড় করে দেখা একদমই উচিত নয়। এই শিক্ষাটা আমি ছোটবেলা থেকে পেয়েছি, তাই এখনো কিন্তু এইটাই মেনে চলি। যাই হোক, আজকের আমাদের ব্রেকফাস্ট ওটাই ছিল। তারপর খেয়ে দিয়ে ঝটপটাপট রান্না করছি। ভাত উপর দেওয়া হয়ে গেছে। আজকে করব মুরগির মাংসর লাল লাল ঝোল। এমনি মাংস রান্না করলে পরে বেশ একটা ভালোই লাগে, তারপর আবার যদি সেটা উনুনে হয় তাহলে তার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। তেলের ওপরে দুটো তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তারপর পেঁয়াজগুলো ভেজে মাংসটা দিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। উনুনে রান্নার একটা কি জানো তো, আঁচটা না একই রকম থাকে, এটাকে তো আর কমানো বাড়ানো হয় না। তো সেই জন্য না একটু করে ঘন ঘন করে নাড়িয়ে নাড়িয়ে ভালো কষানো যায়। আর তার জন্য আমার মনে হয় যেন স্বাদটা অন্যরকম হয়। এখানে আমি আগের থেকে আলু আর পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম, আসলে তাড়াহুড়ো করে রান্না করছি। বুগলার বাবা 11:30টার মধ্যে খেয়ে দিয়ে একটুখানি বেরোবে অন্য কাজে, সেই জন্য। তো ঝোলটা ফুটুক, ততক্ষণে বাগান থেকে আজকে তুলে নিয়ে এসেছিল বুগলা বাবা সকালবেলাতে গাঁদাল পাতা। আজকে গাঁদাল পাতার ভর্তা বানাবো। এই চিলনোড়াটা আমাদের যেহেতু আমিষ না, সেই কারণের জন্য আমি রসুনটা কিন্তু আলাদা করে বাটবো। এই শিলে বাটলাম না। তোমরা চাইলে পাতার সাথে কিন্তু 4-5 কোয়া রসুন বেটে নিতে পারো। আর গাঁদাল পাতা তো একটা ঔষধি পাতা, সেটা আমরা সবাই জানি। যাই হোক, নুন হলুদ অল্প একটু ঘি আর এই যে রসুন ঘষে দিয়েছিলাম, তারপর একটু ফুটিয়ে নিলাম। এই যে বাবা ছেলে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো এখন নিজেদের কাজে। আমিও স্নান টান করে নিলাম, এবার খাওয়া দাওয়া করবো। আজকে সানডে স্পেশাল মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো।